সকালে খাওয়ার জন্য তো একটা নিরামিষ তরকারি করে ফেললাম। আজকে সকালবেলাটা এই দিয়ে খেয়ে নেবো, ভাত আর এই নিরামিষ তরকারি। আলু, কুমড়ো, কাঁকরোল, তারপরে বড়ি, টমেটো, পেঁপে সব কিছু দিয়ে একটা তরকারি বানালাম। এখন বাজে 8টা, আর আজকের বার হলো রবিবার। তো আজকের ভিডিওটা সকাল 8টা থেকেই শুরু করলাম। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা বেশ ভালো আছো, সুস্থ আছো। আমরাও এখানে বেশ ভালো আছি। দীপার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো আজকে এই খাবো সকালবেলায়, আর অল্প করে ভাত রান্না করেছি। এই দেখো এখানে উচ্ছে দিয়েছি সেদ্ধ, আর ওখানে আমার প্রিয় হচ্ছে ভেন্ডি। ভেন্ডিটা হচ্ছে আমার খুব প্রিয় খাবার, ভেন্ডি সেদ্ধ। আমার খুব ভালো লাগে ভেন্ডি সেদ্ধ। আর ওর বাবা খাবে উচ্ছে ভাতে, এই উচ্ছে ভাতটা ওর বাবার খুব প্রিয়। আর এদিকে আমার ভেন্ডি সেদ্ধ খুব প্রিয়। সকালবেলায় ভেন্ডি সেদ্ধ দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে লঙ্কা দিয়ে আমার খুব ভালো লাগে খেতে, খুব ভালো লাগে। আর এদিকে ডিম সেদ্ধও দিয়ে দিয়েছি একবারে ভাতে, একটা ডিম সেদ্ধ ভাতে দিয়ে দিয়েছি। এই যে ডিমটা তোলা হয়নি, ডিমটা আমি দেখিনি, ডিমটার বাবা পরে দিয়েছিল সেদ্ধটা, পরে আমি দেখিনি ডিমটা। যাই হোক ডিম সেদ্ধও দিয়ে দিয়েছি। তো যাই হোক এটা হচ্ছে সকালের খাবার আজকে এটা। আর এখানে তরকারিটা, এটা হচ্ছে সকালের খাবার। তো তরকারিটা প্রায় হয়ে এসছে, তো এটা করে এখন আমি যাবো স্নান করতে। স্নান করে পুজো দেবো, কারণ আজকে একাদশীর পরের দিন। কালকে আমাদের একাদশী গিয়েছিল, একাদশীর পরের দিন আজকে। তো একাদশীর পরের দিন যতটাই অসুবিধা হোক না কেন সকালবেলায় পুজোটা দিতে হয়। অন্যদিন আমি বেলাতেও পুজো দিই, কোনো অসুবিধা হয় না, কিন্তু আজকে সকালেই পুজো দিতে হয়। একাদশীর পরের দিন সকাল সকাল পুজো দিতে হয়, মানে পুজোর প্রসাদ মুখে দিয়ে তারপরে একাদশীর উপবাসটা ভাঙতে হয় আর কি। তো যাই হোক, তো চলো এটা হয়ে এসতে প্রায়, এটা হয়ে গেলেই আমি স্নান করতে চলে যাব। স্নান করে পুজোটা সারবো, সেরে তারপরে আবার দুপুরের রান্নায় আসবো। দেখা যাক দুপুরে কী রান্না করা যায় আজকে। আজকে আবার রবিবার, মানে সানডে। রবিবার মানে সবাই একটু মাংস, চিকেন হোক মটন হোক, সবাই একটু পছন্দ করে। তো দেখা যাক আমরা কি স্পেশাল রান্না করি। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো সকালবেলা গোপু সোনাকে ঘুম দিয়ে তুলে নিলাম, আর আজকে সকাল সকাল পুরো পুজোটাই সারবো। তো চলো গোপু সোনাকে স্নান করিয়ে দিই, আর বাকি ঠাকুরদেরকেও স্নান করিয়ে দেবো। তো চলো, জল ঠল সব তোলা হয়ে গেছে, এখন শুধু স্নান করানো বাকি। স্নান করাবো, ফুল দেবো। আর আজকে হচ্ছে একাদশীর পরের দিন, তো আজকে একটু সকাল সকালই পুজো দিতে হয়, মানে খাবার আগে পুজোটা দিতে হয়। তো আজকে তাই করছি, পুজোটা দিয়ে নিচ্ছি। আর এমনিতেও মেয়ে স্কুল না গেলে আমি চেষ্টা করি সকাল সকাল পুজো দেওয়ার, যেহেতু আজকে রবিবার মেয়ের স্কুল নেই। তো ভাবলাম যে আজকে সকাল সকালই পুজোটা দিয়ে দিই, কারণ পরে না রান্না বান্না করে দিতে দিতে অনেকটা বেলা হয়ে যায়। কিছু কিছু দিন আমি দিই বেলাতে, কিছু কিছু দিন এরকম হয়ে যায় আমার বেলা হয়ে যায়। তো বেলা হয়ে গেলে খুব অসুবিধা হয়ে যায়, 1টা 2টো বেজে গেলে নিজেরও ভালো লাগে না। কিন্তু কাজ সারবো, তারপর তো আসবো, রান্নাবান্না করে সব কিছু করে তারপর তো আসবো, তো সেটাই হয়। তো আজকে ভাবলাম কি আজকে তো রবিবার, যদি আমি দেরিতে পুজো দিই তাহলে সব দেরি হয়ে যাবে। তাই জন্য আজকে সকালে পুজো দেবো, তারপরে বাকি কাজ করব। আর বিশেষ করে সকালের খাবার কিন্তু হয়ে গেছে, তোমাদের তো দেখালাম। সেদ্ধ ভেন্ডি সেদ্ধ, তারপরে উচ্ছে সেদ্ধ, ডিম সেদ্ধ, তারপরে তোমার হচ্ছে তরকারি করেছি একটা, সব কিছুই মোটামুটি করা আছে। সকালের খাবার মতন রেডি করা আছে খাবার। তো এখন আমি তো ধীরে সুস্থে পুজোটা দিয়ে নেবো, কোনো অসুবিধা নেই, কারণ আমার খাবার তৈরি আছে, যার খিদে পাবে সে খেয়ে নিতে পারবে, অসুবিধা হবে না। তো আমি এখানে পুজোটা এখন শান্তি মতন করে দিতে পারবো। তো চলো পুজোটা দিয়ে নিই, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো এখানে ঠাকুরকে পুরো সাজানো হয়ে গেছে, গোপাল সোনাকে। আর আজকে সাদা ফুলটা কম পেয়েছিলাম, যেহেতু আগের দিন রাতে খুব বৃষ্টি হয়েছে, সেইভাবে আর সাদা ফুল ফোটেনি। আর কিছু গাঁদা ফুল আমার আগে কেনা ছিল, সেই গাঁদা ফুলটা যেটুক ছিল সেইটুকু আজকে দিয়ে দিলাম। তো গাঁদা ফুল সেইভাবে আমার কেনা হয় না, ওই বৃহস্পতিবার করে একটু বেল পাতা আম পাতার জন্য একটু মানে গাঁদা ফুলটা আমার কিনতে হয়। কিন্তু ফুল আমার কেনার দরকার পড়ে না, কারণ সাদা ফুল যে কটা ফোটে আমার হয়ে যায়, এক সময় তো অনেক ফুল ফোটে মালা গাঁথি। তো ওই একটু বেলপাতার জন্য আর আম সরার জন্য কিনতে হয়, কি করব, কিছু করার নেই, বৃহস্পতিবার করে তো লাগে। আর সাদা ফুল দিয়ে পুজো দিতে ভালোও লাগে না। তো যাই হোক, দেখো নিচেও কমপ্লিট হয়ে গেছে পুরো সাজানো। তো চলো
পুজোটা পুরো কমপ্লিট করে ফেলি। এখন কষাচ্ছি মাংসটা, এটা হবে চিকেন কষা হচ্ছে। আর আজকে যেহেতু রবিবার, তাই আজকে করছি চিকেন কষা। তো চলো ভালো করে কষিয়ে নিই। আর মাংসের সাথে কি করছি ওটাও দেখাবো তোমাদেরকে। চলো মাংসটা ভালো করে কষিয়ে নিই। তো মাংসটা পুরো রেডি, মাংসটা পুরো হয়ে গেছে। আর এদিকে হচ্ছে দুধ জাল বসিয়ে দিয়েছি, দুধটা জাল হচ্ছে। চলো, তো মাংসটা হয়ে গেছে, মাংসটা ঢেকে রাখছি। দুধটা পড়ে যাচ্ছিল, দুধটা জাল হোক। ফ্রাইড রাইস করেছি, ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে পুরো। তো আজকে বানিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো তোমাদের তো চিকেনটা তো রান্না করা দেখিয়েছিলাম। আর এই যে দেখো আমরা খাবার নিয়ে বসে পড়েছি। আর আজকে খেয়েছি কাগজের থালায়, কারণ এত বাসন মেজেছি, তাই জন্য ভাবলাম আজকে কাগজের থালাতেই খাবো, কারণ আর বাসন মাজতে হবে না, তাই জন্য। তো চলো খেয়ে নিই। আর ফ্রাইড রাইসটা একটু ভালো করে দেখিয়ে দিই, আর চিকেন কষাটা, এই যে চিকেন কষা রয়েছে এখানটায়। আর ওখানেও নিয়ে নিয়েছে ওর বাবা, আর মেয়ের জন্য যে থালা, মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তো চলো আমরা সবাই খেয়ে নিই। তো আমরা খেতে বসে গেছি, তোমাদের তো দেখিয়ে দিলাম কি রান্না করেছি আজকে। যেহেতু আজকে রবিবার দিন সবাই একটু ভালো মন্দ খেতে যায়, সেই জন্য আমরা একটু ভালো মন্দ নিয়েই বসে পড়েছি। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার ফিরে আসছি। এখন দিয়ে নিলাম সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা বাতি দিলাম। আর ফুলগুলো তো দেখছোই কেমন নেতিয়ে গেছে, বর্ষাকাল তবুও যেন ফুলগুলো নেতিয়ে গেছে। আর দিকে দেখো গাঁদা ফুলগুলো খুব সুন্দর রয়েছে। তো চলো সন্ধ্যাবাতি দেওয়া শেষ করি, আর ফুল তুলবো, ওদিকে ঠাকুরকে সেবা দেব, সেবা দিয়ে তারপরে শয়ন দেব। তো চলো বাকি কাজগুলো সারতে থাকি, সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন বাজে রাত্রি 10:30। আর দুপুরবেলায় তো খেয়েছিলাম ফ্রাইড রাইস আর কষা মাংস খেয়েছিলাম, মানে চিকেন কষা। তো ওটাই একবারে করে নিয়েছিলাম রাতের জন্য, তো রেখে দিয়েছিলাম করে যে রাতেও খেয়ে নেবো। তো চলো এই রয়েছে, এখানে আরও রয়েছে, আর ওখানে মাংস রয়েছে। তো মেয়ে বলছে খাবে না মা, খেতে ইচ্ছা করছে না আমার। আর ও বিকেলে টিফিন করেছে, তো ওর পেটটা ভরা রয়েছে, ওর খেতে চাচ্ছে না। তো ভাবলাম আমিই নিয়ে নিই, আমি নিয়ে খেয়ে নিই। আর বাকি এইটুখানি থাকবে, যদি কালকে সকালেও খায় তো খাবে। তো দেখো আর নিয়ে নিয়েছি, চলো খেয়ে নিই। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল আবার দেখা হবে।